বশিষ্ঠ মুনির আশ্রমে থাকা কামধেনু নন্দিনীকে একদিন খুঁজে পাওয়া গেল না। জানা গেল অষ্টবসুরা তাকে চুরি করে লুকিয়ে রেখেছে। অষ্টবসু হল দক্ষ রাজকন্যা বসুর গর্ভে জন্ম নেওয়া ধর্মের ৮ পুত্র। তাদের এই কুকর্মে বশিষ্ঠ মুনি প্রবল ক্রোধে অভিশাপ দিলেন যে তারা মর্তে মানুষরূপে জন্ম নেবে। এই অভিশাপ তাদের কাছে ভয়ঙ্কর শাস্তির মতো মনে হলো। তাই তারা ছুটে গেল গঙ্গার কাছে এবং তাকে অনুনয় করল যেন তিনি তাদের রক্ষা করেন। গঙ্গা মমতা ভরে বললেন যে তিনি তাদের মা হয়ে জন্মাবেন এবং জন্ম নেওয়ার সাথে সাথেই শিশুদের তিনি গঙ্গা জলে অর্পণ করবেন, যাতে তারা দ্রুত স্বর্গে ফিরে যেতে পারে এবং পৃথিবীতে বেশিক্ষণ থাকতে না হয়। এই সময় হস্তিনাপুরের রাজা প্রতীপের পুত্র শান্তনু একদিন গঙ্গার তীরে ঘুরছিলেন। হঠাৎ তিনি দেখলেন জলের ভেতর থেকে এক অসামান্য সুন্দরী যুবতী উঠে এলেন। তার রূপে এবং যৌবনে অভিভূত হয়ে শান্তনু ভাবলেন তিনি দেবী না অপ্সরা। তার মনে হলো এই নারীকে তিনি যেভাবেই হোক স্ত্রী হিসেবে পেতে চান। শান্তনু তার কাছে প্রার্থনা করলেন তাকে বিয়ে করার জন্য। যুবতী সম্মতি দিলেন, তবে 2টি শর্ত রাখলেন। তিনি কে তা শান্তনু কখনো জানতে চাইবেন না এবং তিনি যা করবেন তার কোনোরূপ প্রশ্ন বা ব্যাখ্যা চাইবেন না। এই শর্ত ভঙ্গ করলেই তিনি শান্তনুকে ছেড়ে চলে যাবেন। প্রেমে অন্ধ শান্তনু শর্ত মেনে নিলেন। বিয়ের পরে একে একে 7টি সন্তানের জন্ম হলো, আর প্রতিবারই গঙ্গা সেই সন্তানদের জন্মের পরপরই গঙ্গা জলে সমাহিত করে দিলেন। শান্তনু স্তব্ধ, ভীত, ব্যথিত হলেও শর্তের ভয়ে কিছু বলতে পারছিলেন না। কিন্তু 8ম সন্তান জন্মানোর পরে আর তার সহ্য হলো না। তিনি হাত তুলে বললেন, দাঁড়াও, তুমি কে? এই নিষ্ঠুরতার কারণ কি? তখন গঙ্গা সব সত্য প্রকাশ করলেন। এই 8 সন্তানই ছিল অভিশপ্ত অষ্টবসু। প্রথম 7 জনকে তিনি মুক্তি দিয়েছেন, কিন্তু 8ম জন যেহেতু নন্দিনী চুরির আসল মূলকর্তা ছিল, তাকে মর্তে বেশি দিন থাকতে হবে। তাই তিনি এই শিশুটিকে সঙ্গে নিয়ে যাবেন এবং বড় করে তুলবেন। গঙ্গা শিশুটিকে নিয়ে চলে গেলেন এবং 36 বছর ধরে তাকে আদর্শ রাজা হওয়ার সকল শিক্ষা দিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী পরে শিশুটিকে শান্তনুর কাছে ফিরিয়ে দিলেন। তার নাম রাখা হলো দেবব্রত। শান্তনু তাকে যুবরাজ হিসেবে অভিষিক্ত করলেন। ভবিষ্যতে এই দেবব্রতই ভীষ্ম নামে সমগ্র ভারতবর্ষে পরিচিত হবেন এবং মহাভারতের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করবেন।